ফ্রেন্ডস দেখো, আমি আমার চলে এসেছি এই বাড়িতে। মুখ টুক ধুলাম, এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, তো মুখ টুক ধুলাম। ভাবছি গাছে প্রচুর পেয়ারা হয়েছে, তো ভাবছি পেয়ারাগুলো পারবো, দেখি কী করে ওঠা যায়। তো গাছে প্রচুর পেয়ারা হয়েছে, ভাবছি পেয়ারাগুলো পারবো। এখন তো পারতে পারবো না, একটা পেরেছি আগে। একটা পারলাম, অনেক আছে। তো এই দেখো একটা প্রচুর পেয়ারা হয়েছে গাছে। তো এই দেখো কতগুলো, তিনটে পারলাম। এখনও প্রচুর গাছে পেয়ারা আছে, এরকম প্রচুর গাছে পেয়ারা আছে, কিন্তু আমি একা পারতে পারবো না, অনেক উঁচুতে উঁচুতে আছে, তার জন্য। তো চলো ওই বাড়ি যাবো। তো আমাদের গাছে প্রচুর পেয়ারা হয়। তো আমি এই 3-4টে মতন পারলাম, তো একটা পড়ে গেছে, ওখান থেকে নেব। তো এই কটা মতন পারলাম, আর আরও উঁচুতে আছে। আর এক হাতে ফোন নিয়ে না অসুবিধা হচ্ছিলো, পারতে পারছিলাম না, তো তার জন্য। আর বাড়িতেও অনেক পেয়ারা পাড়া আছে। তো আমাদের বাড়িতে যে কাজের বৌদি আছে, কাজ করে, তো সেই বৌদিও নিয়ে যায় পেরে, বাড়ি থেকেও মা দেয়। তো অনেকগুলো পেয়ারা হয়েছে, আর হনুমানও অনেক খেয়ে নেয়। তো ভাবলাম যে চলো পেয়ারাগুলো পেরে নিয়ে, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পেয়ারাগুলো পারলাম। তো এদিকে চিকেন আনা হয়েছে আজকে, কিন্তু চিকেন আবার 2 রকমের মাছ। তো চিকেনটা আমি খাবো, দাদা খাবে। চিকেন যেহেতু আমরা পছন্দ করি, আর মাছটা একদম পছন্দ আমি করি না, বড় মাছটা বলছি। আর চুনো মাছটা ভালো লাগে, তো চুনো মাছটা অল্প করে আনা হয়েছিল, টক করবে বলে। আর বড় মাছটা বাবা মা দাদা সবাই খাবে। এই বড় মাছগুলো আমার খেতে একদম ভালো লাগে না, মানে মাছটা খেতেই ভালো লাগে না, আর চুনো মাছটা ভালো লাগে। তো সকালবেলায় মা এদিকে ভাত হচ্ছে, বেগুন ভাজা, পটল ভাজা না কি করেছে, আর হচ্ছে চুনো মাছ ভাজা, এগুলো দিয়েছে। আমি সকালবেলা প্রত্যেক দিনই ভাত খাই। আর এদিকে আমি চিকেনটা রান্না করব, তার জন্য যেমন করে প্রত্যেক দিন রান্না করি, ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতন। তো চিকেন, আর আজকে না চিকেনটাতে আমি বলেছিলাম যে সেই কী বলে স্টমাকটা হয়, স্টমাক, তারপরে হচ্ছে মেটে, তো ওইগুলোই দিয়ে খাবো বলেছিলাম। তো তখন যখন প্রথম মাংসটা এনেছিল, তখন না এগুলো আনেনি, পাইনি, মানে তখন ভালো করে কাটেনি মুরগি, সেই জন্য। তারপর কাটার পর আবার এটা আলাদা করে নিয়ে আসা হলো। তো এটা আমি চিকেনটা কষতে লেগেছিলাম, তারপর নিয়ে এসে ধুলাম, ধোয়ার পর এখন দিয়ে দিলাম। তো এগুলো খেতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্য আনতে বলেছিলাম আলাদা করে। তো নিয়ে আসা হয়েছে আবার, ওই 250 মতন নিয়ে এসছে, মানে স্টমাক, তারপরে হচ্ছে মেটে, ওগুলো মিশিয়ে। তো সেটা আমি এখন রান্না করছি। চিকেন খেতে কে কে ভালোবাসে? আমি তো খুবই ভালোবাসি চিকেন খেতে। তো চিকেনটাই বেশি ভালো লাগে, মাটনটাও ভালো লাগে, কিন্তু চিকেনটা সব থেকে বেশি ভালো লাগে। আর আমাদের বাড়িতে প্রায় চিকেন হয়, মানে 2-1 দিন পর পর চিকেন হয়, 2 দিন 1 দিন পর পর, মানে চিকেনটা এতটাই বেশি হয়। আর সব থেকে আরও বেশি হয় যখন দাদা বাড়িতে আসে। আর দাদা না থাকলে তখন একটু, মানে একটু দেরি দেরি করে হয় না, কিন্তু এমনিতে দাদা থাকলে 2 দিন পর পরই হয় চিকেনটা। আমি মাছ একদমই পছন্দ করি না খেতে। আর সকাল সকাল স্নান করে নিয়েছি, রান্না হয়ে গেছে। তো স্নান করে ভাবলাম তোমাদের সামনে আসি। আজকে কিন্তু উল্টো রথ, আর উল্টো রথে আজকে আগে সোজা রথের সময় তোমাদেরকে দেখাতে পারিনি, আজকে উল্টো রথ, তো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি এসেছি, স্নান টান করা হয়ে গেছে। তো আমি দুটো ফল বের করে নিলাম, একটা হচ্ছে কমলা লেবু, আর হচ্ছে বেদানা। তো এই দুটো ফ্রিজে ছিল, তো ভাবলাম বের করে কাটি, তাহলে কাটলে খেতে পারা যাবে, আর নাহলে ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য। আর এটা আনা হয়েছিল, আমার সেই শরীর খারাপ হয়েছিলো, জ্বর হয়েছিল, তখনই বাবা নিয়ে এসেছিলো। তো এদিকে বেদানাটা আর আমি কমলা লেবুটা কেটে নিলাম। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বর্ষাকালের বুঝতে পারছো, মেঘ যখন তখন, কখনো বৃষ্টি কখনো রোদ, এরকম হচ্ছে। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর কিছুদিন আগে জ্বর হয়েছিল, তার জন্য বৃষ্টিতে ভিজিনি। আর বৃষ্টি একদম আমার পছন্দ হয় না। তো এদিকে মা আজকে অনেক কিছুই রান্না করেছিল, সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি যেটা দিয়ে খাচ্ছি সেটাই শেয়ার করলাম, চিকেন। আর ওদিকে হচ্ছে কচুর শাক। তো কচুর শাক, চিকেন, টক, অনেক কিছু ছিল। আমি আজকে টকগুলো খাইনি। আর দেখো বিকেলবেলায় ছোটো ছোটো বাচ্চাগুলো এসেছে, এগুলো সব আমাদের পাড়ারই, আশেপাশের সব এসেছে রথ নিয়ে বাড়িতে। তো একটু রথটা টেনে নিলাম, আর সবাই রথ নিয়ে এসেছে। আগে রথে না অনেক ধুমধাম হতো, আর এদেরকে দেখলে আমাদের ছোটোবেলাটাকে মনে পড়ে। আমরা এরকমভাবে রথ করতাম ছোটোবেলায়, তারপর ঘুরতাম। আমাদের বাড়ির মধ্যেই অনেকটা বড় জায়গা,
দুর্গা উঠোন, তারপর আমাদের মেন রাস্তা গেট, আমরা রাস্তা পর্যন্ত যেতাম না, ওই গেটের ওপার হতাম না, গেটের এপার থেকে আমাদের যেহেতু দুর্গা মন্দির, গোপাল মন্দির অনেকটা বড় জায়গা, এখানে নিয়ে আমরা খেলা করতাম। তো বিকেলবেলায় মানে এটা সন্ধেবেলা, তো এখন পাঁপড় ভাজছি, আর পাঁপড় ভাজা আর হচ্ছে জিলিপি, রথ মানে তো পাঁপড় ভাজা জিলিপি। তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন পরেই পোস্ট হবে, কারণ অনেক ভিডিও পেন্ডিং ছিল, সেগুলো একটা একটা করে পোস্ট করেছি, তো তার জন্য এই ভিডিওটা একটু দেরি করে পোস্ট হবে। তো আমাদের আবার সামনে হচ্ছে আর একটা বড় অনুষ্ঠান হবে আমাদের গ্রামে, ধর্মরাজের পুজো, সেটা তোমাদের সাথে শেয়ার করো, সেই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হবে। আর এদিকে বাবা জিলাপি নিয়ে এসেছিলো, আর সব থেকে রাত্রেবেলা একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ড্রাগন ফলের ফুলটাকে দেখো কত সুন্দর ফুটেছে, ঠিক 10টার সময়, রাত ঠিক 10টা বাজে, সেই সময় ড্রাগন ফলের ফুলটা ফুটলো, এত সুন্দর দেখতে লাগছিল। আর সব থেকে খুশি লাগছিলো এই ড্রাগন ফল গাছটাকে আমি আর বাবা খুব যত্ন করে ছাদে, আমি বাবাকে একটু বলেছিলাম যখন লাগাই, তখন আমি একটু মানে লাগানোর সময়তেই যা করেছিলাম, তারপর থেকে বাকিগুলো বাবাই করে সব কিছু দেওয়া। প্রচুর গাছ ভালোবাসে বাবা লাগাতে। তো ড্রাগন ফলে ফল হয়েছে, তো আমার তো অনেক খুশি। আর সকলকে গুড নাইট। আজকে